নির্বাচন নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় হতে হয়েছে গুম, যেতে হয়েছে কারাগারে এবং হারাতে হয়েছে ছাত্রত্ব। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 2011-12 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসলেউদ্দিন রায়হানের কথা। তার অভিযোগ 2017 সালে একটি গণমাধ্যমে নির্বাচন নিয়ে নিজের মতামত তুলে ধরায় তাকে আটক করে অজ্ঞাতদের হাতে তুলে দেন তৎকালীন প্রক্টর। 2018 সালে নির্বাচন নামক যে সার্কাস করা হয়েছিল, তো আমি তৎকালীন একটি মিডিয়াতে আমার একটি বক্তব্য প্রচারিত হয়। তো যেখানে আমি বলেছিলাম যে নির্বাচন নামক সার্কাসকে প্রত্যাখ্যান করে একজন মুসলমান হিসেবে আমাদের সেই খিলাফত শাসন ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা, যেটা মুসলমানদের একটা গৌরবোজ্জ্বল সময় ছিল। তো সেটা বলার অপরাধে তারা আমাকে 2017 সালে এলিফ্যান্ট রোড স্টার কাবাব রেস্টুরেন্ট থেকে আমাকে তৎকালীন সময়ের যিনি প্রক্টর ছিলেন আমজাদ আলী স্যার তুলে নিয়ে যায়। তুলে নিয়ে অজ্ঞাত কিছু ব্যক্তির হাতে তুলে দেয় এবং ওখানে আমি 72 ঘন্টা গুম ছিলাম এবং আমার উপর নির্যাতন চালানো। 2 দিন গুম রেখে অমানসিক নির্যাতন করেও ক্ষান্ত হয়নি তারা। ছাত্রলীগের সহযোগিতায় তৎকালীন প্রক্টর নিজে হিজবুত তাহরিরের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে রায়হানকে তুলে দেয় পুলিশের হাতে। আমার বিরুদ্ধে একটি অজ্ঞাত একটি মামলায় দায়ের করে আমাকে কারাগারে প্রেরণ করে এবং এরপরে আমি কারাগারে প্রেরণ করার পর আমি প্রায় কয়েক মাস কারাবাসের পরে আমি বের হয়ে আসি। বের হয়ে এসে আমি দেখতে পাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার বিরুদ্ধে একটি বহিষ্কারাদেশ জারি করছে। কারাগার থেকে ফিরে জানতে পারেন বহিষ্কার হয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রত্ব ফিরে পেতে কোর্টে রিট করে জয়ী হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমান্য করেছেন কোর্টের আদেশ। সেই বহিষ্কারাদেশের পরবর্তী সময়ে আমি যখন বিশ্ববিদ্যালয়ে আদালতে রিট করে আদালত আমার পক্ষে রায় দেয়। তখন আমি যখন রায়টা নিয়ে আবারও যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাই, তৎকালীন প্রশাসনের কাছে, তখন তৎকালীন প্রশাসন আদালত অবমাননা করে একটি কাণ্ড করে আমার জায়গাটাকে আমার যে আদালতের যে দাবি আমাকে ভর্তি করানোর জন্য একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার জন্য যে অভিযোগ, যে আদেশ, সেটাকেও তারা প্রত্যাখ্যান করে। 6 বছরের জমানো যন্ত্রণা নিয়ে এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছে রায়হান। ফিরে পেতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মান, নিজের ছাত্রত্বের পরিচয়। একটা দেশে, স্বাধীন দেশে আমি আমার জনমত, আমার কথা আমি বলতে পারবো। আমি তো কোনো ধরনের ফৌজদারি অপরাধ করি নাই, আমি তো কাউকে কোনো ধরনের ভায়োলেন্স আমি যাইনি। একটা কথা, এটা যদি যে একটা প্রশাসন নিতে না পারে, এবং আমরা বারবার এখন শুনতেছি যে রুবায়েত ফেরদৌস স্যার কয়েকদিন আগে একটা ইয়েতে বলতেছিলেন যে কথার জবাব আপনি কথা দিয়ে দিবেন, আপনি আক্রমণ করবেন কেন? তাহলে ওই সময় আমি খিলাফতের কথা বলেছিলাম, তাহলে ওই সময় উনি কথা দিয়ে আমাকে জবাব দিতে পারতেন, কিন্তু সেটা না করে আমাকে গুম করে রাখা। এখন আমি ছাত্রত্ব ফিরে পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। নিজের সাথে হওয়া অন্যায়ের সঠিক বিচার পেতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টার সহযোগিতা চান রায়হান। বর্তমান যে আইন উপদেষ্টা আছেন, ওই আইন উপদেষ্টার সাথেও যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ স্টুডেন্ট হিসেবে ওই ধরনের হায়ার লিঙ্কের কারণে আমি যোগাযোগটা মেনটেন করতে পারতেছি না। আমি ট্রাই করছি ওনার কাছেও পৌঁছানোর জন্য, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ওনারা আমাকে আশ্বাস দিচ্ছেন যে পরবর্তী যদি কখনো মিটিং বা সভা হয় তখন তিনি আমাদের বিষয়টাকে তুলবেন। যে অভিযোগটা আমার বিরুদ্ধে বলা হয়েছে সর্বোপরি যে রাজনৈতিক সংশ্লিষ্টতা হিজবুত তাহরিরের সাথে, তো সেই সংশ্লিষ্টতাকে যে একটা কালো আইন দ্বারা করা হয়েছে, সে কালো আইনেরও আমি একই সাথে বিরোধ চাই, যাতে এই সন্ত্রাস বিরোধী বা অন্য যে কোনো কালো আইনের এগেনস্টে কেউ যাতে যার নির্যাতিত শিকার হতে না পারে। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24, ঢাকা।